কথা বুঝছেন না, বোঝেন না? আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ফাঁসাবে, আব্বাস সিদ্দিকী তোমাদের মারবে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, এদেশের আইন কানুন ব্যবস্থা কোনো পীর সাহেবের গোলামি করে চলে না, কোন আব্বাস সিদ্দিকীর গোলামি করে দেশের আইন কানুন চলে না। এদেশের আইন কানুন চলে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ভারতের সংবিধান অনুযায়ী চলে, ঠিক না বেঠিক? অতএব কেউ কিছু একটা বলেছে, আব্বাস সিদ্দিকী একটা কথা বলেছে, এইটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? চুপ করে যাও, সবর করো, আব্বাস সিদ্দিকীর থেকে সরে যাও। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না, ব্যাস মিটে গেল। দুঃখ লাগতে পারে, স্বাভাবিক। আমি যদি আপনাকে ফাঁসাতে চাই, আপনার নাকি জেল খাটাতে চাই, স্বাভাবিক দুঃখ লাগবে, এটাকে অস্বীকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। আমি হুজুরের ছেলে তো কি হয়েছে, কিন্তু আপনি যদি সবর করে দাদা হুজুরের মুখে দিয়েছে, দাদা হুজুরের ইজ্জতের খাতিরে যদি চেপে যেতে পারেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেও হেফাজত করবে, আখিরাতেও আপনার রাস্তাকে আল্লাহ ক্লিয়ার করে দেবে। বলুন ইনশাআল্লাহ। আমার এই সামান্যটুকু 1.5 মিনিটের কথা কাউকে ব্যথা দিল? ব্যথা দিল না তো? কি করব বলেন না? দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে ভালোবাসি, তাই তার লাঠিটাকেও ভালোবাসি, তার জুতোটাকেও ভালোবাসি, তার জামাটাকে ভালোবাসি, তার কিছু পেলে ভালোবাসি, তার একটু ঝুটো থাকলে ঝুটোকেও ভালোবাসি, সবটা ভালোবাসি। আর তার খুন যেটাই আছে সেটাকে ভালোবাসবো না? তাই ভালোবাসি, তাই কিছু বলতে পারি না। তবে হ্যাঁ, নীতি কারো মানি না, নীতি মানি দাদা হুজুরের, কারো কাছে যাই না, নিজের জায়গায় বসে থাকি। কেন? দূরে থাকা ভালো। গলায় গলায় মিলতে গিয়ে যদি গায়ে পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, ওর থেকে দূরে থাকা ভালো, তাই দূরে থাকি। কথা বুঝছেন না, বোঝেন না? এই 1.25 মিনিটের কথা আরো খারাপ লাগলো মাফ করবেন যদি লাগে, কেন আপনাদের নিয়ে আমার বহু স্বপ্ন আছে। আমি ইতিহাস গড়বো বাংলা ইনশাআল্লাহ। আমি যদি মারাও যাই, আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী আছে, আরো ছোট ছোট ভাই আছে, আজকেই পরিচয় হলো, এরাও রয়েছে, সব বুঝতে পারছে, সবাই আলহামদুলিল্লাহ আগিয়ে আসছে। এই ঝগড়া করে ফেলি তাহলে কেউ আসবে? আমি কেন তোমাদের সবর করতে বলছি? আজও যারা তোমাদের উপরে চোখ দেখাচ্ছে, মারপিট করতে চাইছে, ওরাও তো আমাদেরই নাকি? ভুল বুঝে কারো নেশাই পড়ে আছে, ওগুলো যাতে একদিন আমাদের কাছে চলে আসে, তাই বলছি সবর করো, সবর করো, সবর করো। সবরে ফল বাড়ছে না কমছে? আমার ভাই কাফেরদের থেকে আমাদের কাছে চলে আসুক, ভালো না খারাপ? আমার ভাই জালিমদের থেকে আমাদের কাছে চলে আসুক, ভালো না খারাপ? আমার বাপ শয়তানদের ধোঁকা থেকে ফিরে আসুক, ভালো না খারাপ? আমার বাপ লোভে পড়ে যে কোনো দিকে চলে গিয়েছিল, যে ফিরে আসে, ভালো না খারাপ? যে ঝগড়া করে ফেলি, জীবনে আসবে? তাই সবর করতে হবে আমার আব্বা, আমার ভাইরা। জানি না আমার কথা খারাপ লাগলো কিনা। কেন কি একজন ফোন পে নাম্বার দিচ্ছে, ওই নম্বরে টাকা পাঠাতে হবে। ফোন পে থেকে বা গুগল পে থেকে কেউ না টাকা দেয়, ডাইরেক্ট মাওসায় দেয়। খবরদার কেউ ফোন পে বা গুগল পেতে টাকা দেবেন না। হয় আমাদের অ্যাকাউন্ট নেবেন মাদ্রাসার, নিয়ে অ্যাকাউন্টে ফেলুন। ফোন পে বা গুগল পেতে কেউ টাকা দেবেন না। তাহলে ও আমাদের এই এতে নম্বর দিন, পীর আবু বকর এতে কমেন্টে নম্বর দিন। আমরা ভাই চোর ভরে গেছে, ফোন করে বলছি, আমি আব্বাস সিদ্দিকীর ছোট ভাই বলছি, বিদেশ থেকে 50 কোটি টাকা এসছে, আপনাদের পাঠাবো। কথা বুঝছেন না? কখন বলছে আমি ওনার ভাগনা বলছি, আর আমার ভাগনা সব একটু একটু। কখন বলছে আমি অমুক সিদ্দিকী বলছি, আরো ভাইদের নাম লিখছে, আমার একা নয়। যার যেখানে একটু ভালোবাসার মানুষ তাকে সেই টোপটা দিচ্ছে। তা প্রসেসিং করার জন্য কিছু কাগজ পাঠান, আর 5-6 হাজার টাকা লাগবে। আর আব্বাস সিদ্দিকী চেয়ে মরে যাচ্ছে, 3,000 টাকা দেয়নি, ওখানে চোখ মুজে দিচ্ছে তো পারে, আর সব ফেক তো। ওই জন্যে বাপ পয়সার ব্যাপারটা আমি জন্য বারবার বলেছি, ডাইরেক্ট আমার সঙ্গে বা আমার ছোট ভাইয়ের সঙ্গে লেনদেন করতে বলেছি। কেন? এই জন্যে। কথা বুঝাচ্ছে, খারাপ নেবেন না। 122 জন 3,000 করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুশি না বেজার? একটু হাত তুলে দেখান, খুশি না বেজার? নারে দিবে, নারে দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলার অনুসারীগণ, দাদা পীরের সিলসিলার অনুসারীগণ, নবী পাকের আশিকগণ, নবী পাকের প্রেমিকগণ, নারে দিবে। দরুদ শরীফ আল্লাহুম্মা
মাশাআল্লাহ। ক্ষুদ্র শহরা গ্রাম কমিটির পক্ষ থেকে 10,000 টাকা। হ্যালো, শুনে যাবেন পক্ষ থেকে গ্রামবাসী সবই তোমার দাদা হুজুরের রে বাবা, আমার আবার কি? আব্বাস সিদ্দিকীর কিচ্ছু নেই, শোনেন, আব্বাস সিদ্দিকীর কিচ্ছু নেই। আপনারা সব না আব্বাস সিদ্দিকীর আব্বার, না আব্বাস সিদ্দিকীর চাচার, কারণ আপনারা সবাই আবু বকর সিদ্দিকীর, ঠিক না বেটে? অতএব কেউ যদি আমাদেরকে গুস্তাখি দেখায়, চোখ দেখায়, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, ধরে ধরে যদি ডেকে ডেকে গালও দেয়, তথাপিও ফুরফুরা ছাড়বো না। কেন আমরা কোনো পীরজাদার নয়, আমরা হলো আবু বকরের ছিলাম, আজও আছি, কিয়ামত পর্যন্ত আবু বকরকে ধরে রাখবো, ঠিক না বেঠে? ভাইরা আমার কিচ্ছু নেই, শুধু স্টাম্পটা দাদা হুজুরের আছে বলে তাই। স্টাম্প মুছে গেলে না কত সিদ্দিকি সব সাইজ হয়ে যাবে, ঠিক না বেটি? অতএব বোম্বাই থেকে ফারুক মোল্লা 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করল্লাহ আমি। ভাই একটু মানুষকে দেখতে দেন, কথা বুঝে আসছে ভাই? হয়তো আমি আব্বাস সিদ্দিকী আপনাকে ঠিকভাবে মেহমানদারি করতে পারি না, ঠিকভাবে আপনাদের খেদমত করতে পারি না, ঠিকভাবে আপনাদের যত্ন করতে পারি না, কিন্তু আপনারা কি আমার দাদা হুজুরের উপরে কষ্ট পান নাকি? আমি করতে পারি না, আমি দোষী, এর জন্য আমার দাদা হুজুরের কি দোষ? ঠিক না বেঠিক? অতএব দাদা হুজুর পীর কেবলাকে ধরবেন, কসম খোদার বলে যাচ্ছি, কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে মানতেই হবে, নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের ভালোবাসার মানুষদের জন্য আমি আব্বাস সিদ্দিকীর মাথায় একটা কথা ঢুকেছে, সেটা হলো কি 2021-এ ভালো ভালো লোককে এটা রাজনীতির গ্রুপ তৈরি করে, যাতে মানুষের অধিকারটা তৈরি কেনে নিয়ে অকাপ সম্পত্তি, গরিব মেয়েদের বিবাহ, মাদ্রাসা, মসজিদ, গরিব ছেলেদেরকে শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে পারি। আমি আমার বাপ, আমার ভাই, আমার বোন, আমার বেটির জন্যে আমি ভাবতে পারি না? ভাবতে পারি না? 73 বছর ভেবেছি তো তোমাদের হয়ে, এত দরদ দেখিয়েছো যে মুসলমানদের চাকরি আজকে 1%। তাহলে আমাদের উপর দরদ বাড়ছে না কমছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে আর কারোর উপরে বিশ্বাস করছে না, এই তো কথা রে বাবা। এইটা করার অধিকার আমার আছে না নাই? কে করেছে, কি করেনি, কেন করবে, অত কথা নয়। আপনারা হাত তুলে আল্লাহকে সাক্ষী, ধোকা দেবেন না। কারা কারা বলছেন যে ভাইজান আপনি রাজনীতি করুন, আপনার সাথে আছে, একটু হাত দেখাবেন? এ সত্য তো? আপনার গাছে তুলে মই কাটবেন না? সত্যি বলছেন? সত্যি বলছেন? 3টে কাজ দিয়ে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জিতায় আর জানমাল হিফাজত করে জালিমদের হাত থেকে, করবেন। 2 নম্বর কাজ, আপনারা প্রত্যেকে নিজের মা, বোন, বেটি, আত্মীয়স্বজনকে বুঝাবেন। 3 নম্বর কাজ, ঠিক দিনে একসাথে যে ভাইজানের চিহ্ন, কথা বুঝে আসছে? বিশখানে একটু বলে দিয়ে গেলাম তো। হ্যাঁ, যারা বাইরে থেকে দেখছেন বা টাকা দেবেন, 2টো নম্বর বলছি, এই 2টো নম্বর একটু শুনলেন, এই 2টো নম্বরে যোগাযোগ করে নাম অ্যাড্রেস বলবেন, আমরা যেভাবে দিতে বলবো সেভাবে আপনারা দেবেন। মেহনতের পয়সা, ঘাম ঝরানো পয়সা, কষ্টের পয়সা ইদিক উদিক না হয়ে যায় আমার আব্বা ভাইয়েরা। আমি চাই কিছু হোক, কথা বুঝছেন না, বোঝেন না? তাই আপনার কষ্টের পয়সা ইনশাল্লাহ যেভাবে আপনারা ঢালছেন, এই তো 4 বছর সংগঠনের বয়স, ঠিক না বেটি? ইনশাআল্লাহ 10 বছরের মধ্যে একটা চোখে ধরার মতো জায়গা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, বলুন। আর আল্লাহর দয়া যদি 8 মাস পরেই হয়ে যায়, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া যদি 8 মাস পরে হয়ে যায়, ইনশাআল্লাহ দয়া তো হচ্ছে, কি হচ্ছে না হয়নি? হ্যাঁ হচ্ছে না হয়নি? কি করে বুঝছেন দয়া হচ্ছে? যত আপনাদের কামড়াবে, যত আপনাদের পিছনে লাগবে, যত আপনাদের ঘরে তাড়াবে, যত আপনাদের নামে মিথ্যা কেস দেবে, যত আপনাদের ঘাটাবে, জানবেন আল্লাহর পক্ষ থেকে দয়া হচ্ছে। তাই একটুখানি প্রথম রসটাকে নিচড়ে নিচ্ছে, যাতে করে এ পাওয়ার পরে বেফুজুল না খরচ করে, কষ্টে কোনো জিনিস পেলে তার গুরুত্ব দেয়, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক একটু পরীক্ষা করে নিচ্ছে, বান্দার ঠিক জায়গায় আছে না নাই, কথা বুঝে আসছে না নাই? ব্যথার পরেই তো সন্তান হয় রে বাবা, ব্যথা না হলে টেনশন হয় মায়ের, কি হলে ও মরে গেল নাকি, কি গো মাই গলা, মন খারাপ খাওয়া হয় না নাকি? ঘুম পাচ্ছে বলে চেয়ারের পাশে, এত ইনকাম করলে আর ঘুম পাবে না? দিন রাত খাটছো আর টাকা ইনকাম করছো, তো ঘুম পাবেই তো। কি একটু হাসি খুশি করছি, শুনছেন? তাহলে কি বলছিলাম, ব্যথার পরেই কি হয়?
সন্তান হয়। ব্যথা না হলেই মায়ের টেনশন। অর্থাৎ যে ব্যথা উঠেছে বাংলায়, ইনশাল্লাহ ফুটফুটে একটা সন্তান আল্লাহ দেবে। সেটা হলো কি? সেটা হলো কি? বুঝতে পারছেন তো নাকি? সব আলহামদুলিল্লাহ বুঝে নিয়েছে। এখন চাইছি নবী দিবসের মাস, যেখানে যাব এখন ওই বিষয়টা একটু হালকা রাখছি, একটু নবীর আলোচনা করব। কথা বুঝে আসছে? আর আপনারা দূরে দূরে জলসায় এখন যাবেন না। যখন ডিসেম্বরে দল ঘোষণা হয়ে যাবে ইনশাল্লাহ, জনসভা হবে, তখন যাবেন। আর পদমিছিল হবে, আমি হাঁটবো, যাবেন না? হাঁটবেন না? হ্যাঁ, একসাথে 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে লোক ইনশাল্লাহ হাঁটা হবে। কার কত হাঁটার জোর আছে, পা খুলে গেলেও ছাড়বো নি ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ বলে দাও, বলে দাও, বলে দাও। মাই ইসলাম 700। শোনেন, আমার কিছু ভাইয়েরা কি করবে, সরকার তো দিচ্ছে না, একটু ইউটিউব চ্যানেল করে খায়, সেগুলোকে বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, শুধু গরিবের পেটে লাথি কি করে মারা যায় বর্তমান সরকার গুলো, এই প্ল্যান। কথা বুঝে আসছে? মাই ইসলাম চ্যালেঞ্জ 786, হক ফুরফুরা, জেকে ডিজিটাল সাউন্ড, বাংলা মুসলিম টিভি, আইটিভি, হ্যাঁ আইটিভি, সবাই 1000 করে টাকা এই প্রতিষ্ঠানে শরীক হচ্ছে। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। হারুনাত জামান 5000 টাকা দিয়েছিলেন, আমার নবীর দেশে রয়েছে, আবার 5000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। এক ভাই মারাকপুর পঞ্চায়েত কমিটি 2000। ভাই আলহামদুলিল্লাহ, আমি আর একটা জিনিস চাইবো, হবে তো নাকি? হবে তো নাকি? আমি খুব কম করে চাইবো, বেশি চাইবো না, বলবো। হ্যাঁ, 100টা লোক চেয়েছিলাম 3000 করে। হ্যাঁ, 100টা লোক চেয়েছিলাম 3000 করে, তাই তো নাকি? বলবো? এত লোক রয়েছে তো না, মনে হচ্ছে কষ্ট হয় বললে।